ছাড়বো পার বিঘা বা পার কাটা বা পার হেক্টর কত ছাড়বো সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে। তো আমরা নর্মাল যেসব পুকুর আমাদের গ্রামে গঞ্জে আছে আমরা বলি 4 থেকে 5,000 পার হেক্টর করতে, মানে 4 থেকে 5,000 নাম্বার পার হেক্টর মাছ ছাড়তে বলি। এবার তার যতটা পুকুর আছে সেইটা মাপ করে তাদেরকে বলি ইন্ডিয়ান মেজর কার্প, রুই, কাতলা, মৃগেল মিলিয়ে মিশিয়ে ছাড়তে বলি। এইটা মাছটাকে আমরা ছেড়ে দিলাম। নেক্সট পয়েন্ট, তাকে পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে গেলে কী হবে, তাকে মাছে খাওয়াতে হবে। খাওয়ানোর ব্যাপারটা যদি বলতে যাই তো আমাদের এখানে ডক্টর মুখোপাধ্যায় আছেন, উনি অনেক সিনিয়র এবং আজকে আমাদের দেশের সিনিয়র মোস্ট নিউট্রিশনিস্ট উনি আছেন। উনি ওনার সাথে আমি জয়েন করি সিফাতে 1993-তে। তো উনি অনেক কাজ করেছেন। তো মেইন আমাদের তখন কী হবে, মাছটাকে আমাদের খাওয়াতে হবে। খাওয়াতে গেলে তাদের লার্ভাল ফিড যেটা আছে সেটা দিতে হবে। ফিঙ্গারিং হলে আস্তে আস্তে বড় হয়ে গেল, তারপর যখন টেবিল সাইজ মাছ হয়ে গেলো তাদেরকে খাওয়াতে হবে। এই খাওয়ানোর ব্যাপারে অনেকগুলো ইন্ট্রিকেসিস আছে। আপনি দেখবেন বিভিন্ন রকম খাবার আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে, তারা আসবে আপনাদেরকে বলবে, আপনাদেরকে হাফ ট্রুথ বলবে, আপনি কিছু জানবেন কিছু জানবেন না। আমাদের সায়েন্টিস্ট বা কেমিকে এরা যদি যায় তখন আপনাকে পুরো ঘটনাটা বলবে। জন্য ওইখানে অনেক কিছু কমপ্লিকেসি আছে। আর আপনি দেখবেন মোটামুটি আমি যেটা বিশ্বাস করি 50 to 60% কস্ট ফিডের সাথে ইনভলভ আছে। তো সেই ফিডটাকে কী করতে হবে, ধরুন আজকে মার্কেটে আমাদের যেসব মাছের পশু খাদ্য, মাছের খাদ্য বিক্রি খাদ্য যেটা জলে ডুববে, ওইটাও প্লেট জাতীয় খাদ্য, প্যালেট জাতীয় খাদ্য, সেটা জলে ভাসবে। তো এইবার ওই টেকনিকের জন্যে অনেক, তার দাম মোটামুটি আপনার 35 টাকা মতন, 35-36 টাকা পড়বে। এছাড়াও আরেকটা আছে যে আমাদের ইনভেনশন, বাদাম ফুল হতে পারে, রাইস ব্র্যান হতে হবে, আরও হুইট ব্র্যান হতে পারে। যেরকম আমরা গরুকে যেরকম করে দিই, মাছের ক্ষেত্রে সেরকম ম্যাশ খাবার আমাদের প্রপোর্শনাটলি তৈরি করি। তার কত পার্সেন্ট প্রোটিন, তাদের প্রোটিন রিকোয়ারমেন্ট কম। তো ছোটো মাছের ক্ষেত্রে ধরুন যদি 35% প্রোটিন লাগে, এবার টেবিল সাইজ ফিড যেটা আমি হারভেস্ট করবো, ধরুন